আজ আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি কম্পিটিটিভ। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হলো, নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? এখানে অপশান রয়েছে অপশান এ সিএফসি নির্গমন, অপশান বি CO2 নির্গমন, অপশান সি বৃক্ষচ্ছেদন এবং অপশান ডি মিথেন নির্গমন। আনসার হবে অপশান এ সিএফসি নির্গমন। সিএফসির ফুল ফর্ম কি? ক্লোরোফ্লুরোকার্বন। এর সোর্স কি? এসি, রেফ্রিজারেটর ইত্যাদি। সিএফসি ওজোন স্তরের ক্ষয় করে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য ডাইরেক্টলি দায়ী নয়। কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন হলো দুটি ইম্পর্ট্যান্ট গ্রিনহাউস গ্যাস। মিথেনের সোর্স কি? মিথেনের সোর্স হলো বিভিন্ন ওয়েটল্যান্ড, বিভিন্ন পচা বস্তু ইত্যাদি। 2 নম্বর কোশ্চেন হলো, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? অপশান এ বল্লভভাই প্যাটেল, বি মহাত্মা গান্ধী, সি BR আম্বেদকর এবং ডি জওহরলাল নেহেরু। এখানে আনসার হবে অপশান এ বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1928 সালে। এই সত্যাগ্রহটি কোথায় হয়েছিল? গুজরাটের বারদৌলি নামক তালুকে। এর কারণ কি ছিল? অতিরিক্ত কর আদায় বা হেভি ট্যাক্সেশন। এই বিদ্রোহের সময় বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। 3 নম্বর কোশ্চেন হলো, রাজ্যসভার সদস্যদের নির্বাচিত কে করেন? অপশান এ জনগণ, বি লোকসভা, সি বিধানসভার নির্বাচিত সদস্যগণ, ডি বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ। এখানে আনসার হবে অপশান সি বিধানসভার নির্বাচিত সদস্যগণ। রাজ্যসভার সদস্য হতে গেলে কত বছর বয়সের প্রয়োজন? 30 বছর। এবং লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়সের প্রয়োজন? 25। লোকসভার সদস্যদের কে নির্বাচিত করেন? জনগণ। কিভাবে? ভোট দানের মাধ্যমে। ভোট দানের জন্য ন্যূনতম কত বয়সের প্রয়োজন? 18 বছর। তোমরা আমাকে কমেন্টে জানাও কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। নেক্সট কোশ্চেন, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? এরকম টাইপের কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলো ভীষণ কনফিউজিং। এখানে অপশান রয়েছে অপশান এ ভারতের প্রধান বিচারপতি, বি ভারতের রাষ্ট্রপতি, সি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং ডি বিধানসভার অধ্যক্ষ। রাজ্যপালকে শপথ গ্রহণ পাঠ করান সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। তাহলে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? ভারতের প্রধান বিচারপতি। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপালের শপথ গ্রহণের কথা বলা আছে? এটি হলো 159 নম্বর ধারা। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান? সেই রাজ্যের রাজ্যপাল। নেক্সট কোশ্চেন হলো, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? অপশান এ বেরিং প্রণালী, অপশান বি পক প্রণালী, অপশান সি মালাক্কা প্রণালী, অপশান ডি কোনোটিই নয়। এখানে আনসার হবে অপশান বি পক প্রণালী। বেরিং প্রণালী রাশিয়া ও আমেরিকার মাঝে অবস্থিত। এটি এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত। মালয় উপদ্বীপ ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝে এটি অবস্থান করে। নেক্সট কোশ্চেন হলো, কোন ভারতীয় মহিলা প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন? অপশান এ বাচেন্দ্রী পাল, অপশান বি সন্তোষ যাদব, অপশান সি আরতি সেন এবং ডি হিমা দাস। এখানে আনসার হবে অপশান এ বাচেন্দ্রী পাল। তিনি 1984 সালে হিমালয়ে আরোহণ করেন। সন্তোষ যাদব কে ছিলেন? তিনি হলেন বিশ্বের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে 2 বার আরোহণ করেছিলেন।
3 নম্বর অপশন রয়েছে আরতি সেন। এখানে আরতি সেন নয়, আরতি সাহা নামে একজন ব্যক্তিত্ব আছে যিনি এশিয়ার প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেছেন। অপশন ডি হিমা দাস। হিমা দাসকে তিনি একজন অ্যাথলিট। ইনি কোন স্টেটে বিলং করেন? আসাম। এনার ডাক নাম কি? ধিঙ্ক এক্সপ্রেস। তোমরা আমাকে কমেন্টে জানাও পাউলি এক্সপ্রেস নামে কে পরিচিত। নেক্সট কোশ্চেন হলো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? অপশন এ পাট শিল্প, বি চা শিল্প, সি পেট্রোরসায়ন এবং ডি হলো বস্ত্রবয়ন। এখানে আনসার হবে অপশন সি পেট্রোরসায়ন শিল্প। ভারতের মধ্যে পাট চাষ কোন রাজ্যে সবথেকে বেশি হয়? সেটি হলো পশ্চিমবঙ্গ। দার্জিলিং চা হলো ভারতের প্রথম কোনো বস্তু যেটি জিআই ট্যাগ প্রাপ্ত। পাটকে কি বলা হয়? গোল্ডেন ফাইবার। বস্ত্রবয়ন শিল্পের মূল কাঁচামাল কি? তুলা। তুলাকে কি বলা হয়? সিলভার ফাইবার। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে চাপ মাপা হয়। অপশন এ জলের, বি তেলের, সি গ্যাসের এবং ডি বায়ুমণ্ডলের। অ্যাকচুয়ালি ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে তরলের চাপ পরিমাপ করা হয়। এখানে আনসার হবে অপশন এ জলের। তাহলে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটি হলো ব্যারোমিটার। এবং ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের ঘনত্ব পরিমাপ করা যায়। নেক্সট কোশ্চেন হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ আসাম, বি পশ্চিমবঙ্গ, সি মধ্যপ্রদেশ, ডি কর্ণাটকা। এখানে আনসার হবে অপশন এ আসাম। ভারতে মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে? ভারতে মোট 106টি জাতীয় উদ্যান রয়েছে। পশ্চিমবঙ্গে কটা রয়েছে? পশ্চিমবঙ্গে মোট 6টা রয়েছে। কি কি? সুন্দরবন, বক্সা, নেউরা ভ্যালি, সিঙ্গালীলা, জলদাপাড়া আর গরুমারা। সবথেকে বেশি জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে? সেটি হলো মধ্যপ্রদেশ। কতগুলো রয়েছে? 11টা। বেঁচে থাকার অধিকার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? এখানে আনসার হবে অপশন সি 21 নম্বর ধারা। বেঁচে থাকার অধিকার কি? এটি হলো একটি মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে মৌলিক অধিকারের কথা বলা আছে? এটি হলো 3 নম্বর পার্ট। কত নম্বর ধারা? 12 নম্বর ধারা থেকে 35 নম্বর ধারা। 16 নম্বর ধারায় কি বলা আছে? 16 নম্বর ধারায় কাজ করার সমান অধিকারের কথা বলা রয়েছে। 17 নম্বর ধারায় কি নিয়ে বলা আছে? আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা নিয়ে 17 নম্বর ধারাতে বলা আছে। 24 নম্বর ধারায় চাইল্ড লেবার বা শিশু শ্রমিক নিয়ে বলা রয়েছে। তোমরা আমাকে কমেন্টে জানাও 23 নম্বর ধারাতে কি বলা আছে। এই হলো আজকের কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিচে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো ডেলি এমসিকিউর জন্য।